নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। প্রতীক্ষার অবসান ঘটার আর মাত্র কিছু সময় বাকি, এরপরই পরীক্ষা শুরু হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। শুক্রবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে 102টি আসনে। অষ্টাদশ লোকসভার 7 দফায় ভোট পর্বের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার। এদিন দেশের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে 102টি আসনে। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের 7টি এবং সিকিমের 32টি বিধানসভা আসনের সবকটিতেই ভোট গ্রহণ হবে এই দফায়। শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের 2টি করে আসনে ভোট গ্রহণ হবে। একটি করে আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পটুচেরিতে। উল্লেখ্য, মণিপুরে মোট 2টি লোকসভা আসন, ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে 2 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তাই আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার 15টি বিধানসভা আসনে ভোট গ্রহণ পর্ব হবে। বাকি 13টিতে ভোট গ্রহণ হবে 26 এপ্রিল দ্বিতীয় দফায়। পাশাপাশি বিহারের 4, উত্তরাখণ্ডের 5, মহারাষ্ট্রের 6, উত্তরপ্রদেশের 8 আসন সহ রাজস্থানের 12 আসনে ভোট গ্রহণ হবে প্রথম দফায়। এই দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে 39টি লোকসভা আসনের সবগুলিতেই ভোট গ্রহণ হবে প্রথম দফায়। মণিপুরের পাশাপাশি ছত্তিশগড়ের মাওবাদী উপদ্রুত অঞ্চলেও ভোটের দিন হিংসার আশঙ্কায় বিপুল পরিমাণ নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সান্দন টিভি। রাজধানী আগরতলার মেলার মাঠ এবং ভোজচং বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় কয়েকটি হোটেলে অভিযান চালান পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এই সমস্ত হোটেলগুলোতে বাংলাদেশ সহ তেলিয়ামুড়ার কয়েকজন নাগরিক রয়েছেন, যার তথ্য ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানায়। পরবর্তী সময়ে তদন্তক্রমে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্য নির্বাচন দপ্তরের তরফে মাইকে প্রচার করে দেওয়া হয়েছে, আগরতলা কিংবা পশ্চিম লোকসভা আসনের ভোটার নন এমন কোনো ভোটার এখানে থাকলে তাদেরকে নিজ নিজ কেন্দ্রে চলে যেতে হবে। পশ্চিম লোকসভা আসনের ভোটার নন এমন কোনো ভোটার এখান থেকে ভোটকে প্রভাবিত করতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে বৃহস্পতিবার পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার মেলার মাঠ এবং ভোজচং বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় হোটেলগুলোতে অভিযান চালান। খতিয়ে দেখেন হোটেলের রেজিস্ট্রারগুলো কারা কারা হোটেলে রয়েছেন এই বিষয়ে খোঁজ খবর নেন, কথা বলেন হোটেলের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে। অভিযান শেষে পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন প্রায় 80% বাংলাদেশি নাগরিক রয়েছেন হোটেলগুলোতে। তেলিয়ামুড়ার কয়েকজন রয়েছেন আগরতলায়। সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানায়। এবার পুলিশ ঘটনা তদন্তক্রমে নিশ্চিত করবে শান্তিপূর্ণভাবে ভোট দান পর্বের বিষয়টি। তিনি আরো জানিয়েছেন হোটেল মালিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যাবতীয় বিষয়টি তদন্তক্রমে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। और इस दौरान ऑलरेडी ये न्यूज़पेपर में भी कर दिया गया है और माइक से भी हमने अनाउंस किया है कि जो लोग भी अगरतला के वोटर नहीं हैं या वेस्ट पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी के वोटर नहीं हैं, वो लोग अपने कॉन्स्टिट्यूंसी में वापस चले जाएं और किसी भी तरह का वोटर इन्फ्लुएंस में पार्टिसिपेट नहीं करें। इस दौरान जो स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर है, जिसमें हम लोग सराय होटलों में जाके चेक करते हैं कि कोई बाहर का आदमी मौजूद तो नहीं है। इस दौरान हम लोग 2 लोकेशन, एक मिलार मठ में हम लोग गए सुनार होटल में, उसका डिटेल मैं आपके साथ शेयर करूंगा। और फिर हम लोग राजधानी होटल के पास आए। राजधानी होटल के पास एक और होटल है, उसमें हमने देखा कि अभी भी कई लोग बाहर के हैं, कई लोग बांग्लादेश से हैं, 80% लोग वहाँ पे, और साथ साथ कई लोग तेलियामुड़ा और उसके भी बाहर से अभी अगरतला में हैं। इसकी पूरी जानकारी कंसर्न्ड पुलिस स्टेशन को दे दी गई है। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এবারে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখান। সান্দন টিভি। পশ্চিম জেলায় মোট 28টি মডেল পোলিং স্টেশন রয়েছে। সমস্ত পোলিং স্টেশনগুলো পরিচালিত হবে মহিলা ভোট কর্মীদের দ্বারা। উৎসবের মেজাজে ভোটদান পর্ব সম্পন্ন করার জন্যই এই সমস্ত পোলিং স্টেশনগুলোকে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার।
বৃহস্পতিবার বিকেলে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মডেল পোলিং স্টেশন পরিদর্শন করেন পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এই মডেল পোলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হবে। পরিদর্শনকালে মহিলা ভোট কর্মীদের সঙ্গে কথা বলেন ডক্টর বিশাল কুমার। মহিলা ভোট কর্মীদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে 4টি পোলিং স্টেশন রয়েছে। এই 4টি পোলিং স্টেশন থাকবে মহিলা ভোট কর্মীদের দায়িত্বে। অনেকেই রয়েছেন যারা প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে এসেছেন। এখানকার পরিবেশ খুব দারুণ। ভোটারদের সুবিধার জন্য শেড তৈরি করা হয়েছে, বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, পানীয় জল পরিষেবার সুবন্দোবস্ত রয়েছে। और हम लोग देख सकते हैं कि इन तुलसी स्कूल में लगभग 4 पोलिंग स्टेशन हैं और चारों पोलिंग स्टेशन जो हमारी सिस्टर्स हैं, हमारी जो महिलाएं हैं, वो देख रही हैं और मुझे उनके साथ इंटरेक्ट करके बहुत अच्छा लगा। वो बहुत कॉन्फिडेंट हैं। कई उनमें से पहली बार इलेक्शन करा रही हैं। दे आर वेरी कॉन्फिडेंट। और जो इस पूरे माहौल, जो पोलिंग स्टेशन का जो परिवेश है, बहुत सुंदर है। आप देख सकते हैं चारों तरफ शेड बनाया गया है, इसके साथ साथ सिटिंग एरिया भी है और पीने के पानी की सुविधाएं हैं और ये जो पूरा एनवायरनमेंट है ये बहुत ही सुंदर है। मैं उम्मीद करता हूँ कि इन चारों पोलिंग स्टेशन पे जो महिलाएं मैंड हैं, ज़्यादा से ज़्यादा लोग आके और अपने वोट का मतदान करेंगे। এদিকে পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আরো জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলায় মোট 28টি মডেল পোলিং স্টেশন রয়েছে। প্রতিটি মডেল পোলিং স্টেশনে পানীয় জল পরিষেবার সুবন্দোবস্ত রয়েছে। ভোটারদের বসার জন্য শেড তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি মডেল পোলিং স্টেশনকে বেলুন এবং ফুল দিয়ে সুসজ্জিত করে আকর্ষণীয় করে তোলা হয়েছে। ভোটদান পর্বকে উৎসবের মেজাজে দেওয়ার জন্যই এই ধরনের উদ্যোগ। মোট 58টি পোলিং স্টেশন রয়েছে, যেগুলো মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হবে। देखिए, पूरे वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में 28 मॉडल बूथ हैं। इन 28 मॉडल बूथ पे पीने के पानी की सुविधाएं होंगी। इसके साथ साथ लोगों के बैठने की शेड की अवेलेबिलिटी होगी और कई मॉडल बूथ को इस तरीके से सजावट किया गया है बैलून और फूलों के माध्यम से, ताकि उसको अट्रैक्ट बनाया जाए। जिस तरह का हम लोग माहौल किसी पर्व में देखते हैं, किसी फेस्टिवल में देखते हैं या शादी वगैरह में देखते हैं, इस तरीके से उन बूथ्स में भी सजावट की जाएगी ताकि लोग अट्रैक्ट हों, लोग इसको एक पर्व की तरह लें और ज़्यादा से ज़्यादा वोट देने आएँ। সব মিলিয়ে বলা যেতে পারে, এই মডেল পোলিং স্টেশনগুলোতে উৎসবের মেজাজে ভোটদান পর্ব সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। শান্তন টিভি। লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে কৈলাসহর মহকুমা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বুধবার থেকে শুরু হয়েছে 85 ঊর্ধ্ব নাগরিক এবং দিব্যাঙ্গদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া। কৈলাসহরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রদীপ সরকার জানান, যে সকল 85 ঊর্ধ্ব বরিষ্ঠ নাগরিক এবং দিব্যাঙ্গজনেরা ভোটের দিনে পোলিং স্টেশনে গিয়ে ভোট দিতে অসামর্থ্য, তাদের জন্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের ভোটার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে 72 জন এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্রে 124 জন রয়েছেন। নির্বাচন দপ্তরে মোট 4টি দল 2টি ভাগে বিভক্ত হয়ে 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর বিধানসভায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজে নিযুক্ত রয়েছেন। আমরা গতকালকে থেকে কৈলাসহর সাব ডিভিশনেতে যে দুইটা কনস্টিটিউয়েন্সি আছে, 52 চণ্ডীপুর অ্যাসেম্বলি সেগমেন্ট এবং 53 কৈলাসহর অ্যাসেম্বলি সেগমেন্ট, এখানে আমাদের টোটাল ভোটার ছিল, চণ্ডীপুরে আমাদের টোটাল ভোটার আছে 72 জন, যাদের হোম হাউস টু হাউস ভোটিং নেওয়া হবে, এবং কৈলাসহরে আছে 124 জন। তো তাদেরকে হাউস টু হাউস ভোটিংয়ের মাধ্যমে আমরা ভোট গ্রহণ করছি। তো গতকালকে আমরা ওনাদেরকে ভোট নিয়েছি এবং বাকি যারা অবশিষ্ট ছিল এগুলি আজকে কমপ্লিট করে ফেলবো। তো এখানে যে 72 জন এবং 124 জন, সেটা আজকে 5টার মধ্যে আমরা কমপ্লিট হয়ে যাবে। এই যে ভোটাররা হাউস টু হাউস ভোটিং যে আমরা নিচ্ছি, এর মধ্যে বিশেষ করে আছেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে পিডব্লিউডি ভোটার এবং 85+ ভোটার যারা। তো
দক্ষিণ জেলার বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। বিলোনিয়া মহকুমার রাজনগর এবং বিলোনিয়া বিধানসভা এলাকার ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীরা রওনা দিয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুম থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ সমগ্র ভোটিং সামগ্রী নিয়ে তারা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। তবে সেই ক্ষেত্রে সামান্য দুর্ভোগ পোহাতে হয় ভোট কর্মীদের, কেননা দ্বাদশ বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমের সামনে সড়ক জুড়ে লেগে থাকে প্রচণ্ড যানজট। সেখানে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা, তাই প্রচণ্ড ব্যাগ পেতে হয় ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে গাড়ির জন্য। বিলোনিয়া মহকুমার যথাক্রমে 34 রাজনগর বিধানসভা কেন্দ্রের 55টি, 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে 53 এবং 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে 64টি ভোট কেন্দ্র রয়েছে। তাদের প্রত্যেকটি হবে মহিলা, বিকলাঙ্গ ও যুব পরিচালিত ভোট কেন্দ্র এবং মডেল পোলিং স্টেশন রয়েছে। দক্ষিণ জেলায় রয়েছে সর্বমোট 172টি ভোট গ্রহণ কেন্দ্র। जय हिंद। ये हमारा 34 राजनगर और 35 बिलोनिया का डिस्पैच सेंटर है। यहाँ से पोलिंग टीम और सिक्योरिटी पर्सन का मूवमेंट हम लोग कर रहे हैं डिस्पैच सेंटर पे। हमारा होपफुल है कि अभी 1 घंटे के अंदर यहाँ से सारा टीम मूव कर जाएगा। टीम के साथ हम उन लोगों को जो इलेक्शन मटेरियल है, ईवीएम है, वो लोग साथ मूवमेंट करके राजनगर 34 और बिलोनिया में वो लोग अपने साथ लेके जा रहे हैं। वहाँ पे जाने के बाद टीम हमें रिपोर्ट करेगा कि वो लोग वहाँ पे सेफली पहुँच लिए, उन्होंने पैरामीटर को सिक्योर कर लिया है, मार्किंग कर लिया है 100 मीटर और 200 मीटर में। और जैसा हम लोग बार बार आपको बोले हैं, हम लोगों का एडमिनिस्ट्रेशन का, इलेक्शन कमीशन का एक ही एम है, फ्री, फेयर एंड जीरो वायलेंस इलेक्शन। और उसी के उसमें आप लोग देख पा रहे होंगे सिक्योरिटी का यहाँ पे पूरा बंदोबस्त है। हम लोगों ने इसके साथ क्यूआरटी टीम भी बनाया है। क्यूआरटी टीम भी हमारा साथ में मूवमेंट करेगा, एरिया डोमिनेशन करेगा क्यूआरटी टीम। और हर पोलिंग लोकेशन को हमने सीएपीएफ से मैन किया है। हर लोकेशन में जो पोलिंग लोकेशन है वहाँ पे सीएपीएफ रहेगा। थैंक यू। হ্যাঁ, আপনারা কোন কেন্দ্রে পড়ছেন? 34 রাজনগর। কত নম্বর বুথ? 34-13। আপনি কি প্রিসাইডিং অফিসার? আপনার কাছে কি রকম লাগছে, মানে আপনাদের মহিলা এই প্রথম মহিলারা যে একটা ভোট কেন্দ্র পরিচালনা করবেন, কিরকম লাগতেছে আপনার কাছে? একটু টেনশন লাগতেছে। এই প্রথম আপনার এই ভোট কেন্দ্র। বজ্রাঘাতে মৃত্যু হল বিশ্বম্বর বৈশ্য নামে এক কৃষকের। ঘটনা তেলিয়ামুড়া চাম্পলাই গ্রামে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 49 বছর। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার গরু নিয়ে জমিতে গিয়েছিলেন বিশ্বম্বর, কিন্তু আচমকায় বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হয়েছিল, জরিটা যাইতেছে এই টাইমে হঠাৎ করে ওই বৃষ্টি গরু বাঁধতেছে, পরে আমার ভাড়া বসে দুইটা আউজ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে লোকে পাশের বাড়িতে চিল্লাচিল্লি হইতেছে, সঙ্গে সঙ্গে গেছি আমরা, বাড়িতে পাশের বাড়ি গাড়ি আসি, সঙ্গে সঙ্গে লই আইসি। মারি গেছে। কি নাম ওনার? বিশ্বম্বর বৈশ্য। বয়স কত? আনুমানিক 50-52। কি করেন তিনি? কৃষিকাজ। কৃষিকাজ করেন। কোন জায়গায় বাড়ি করছে? তেলিয়ামুড়া চাম্পলাই। কৈলাসহর মহকুমার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কালবৈশাখী ঝড়ে প্রায় 77 পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় 22 পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের সহযোগিতার আশ্বাস দিলেন মহকুমা শাসক। বুধবার রাতে ঝড় বৃষ্টিতে কৈলাসহর মহকুমা বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড় বৃষ্টির ফলে অনেকের বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি সবজি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেবরায় 18 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কৈলাসহরে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আইনজীবী সন্দীপ দেবরায় জানান, বুধবারের হালকা ঝড় বৃষ্টিতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ খবর শোনার পর বৃহস্পতিবার দুপুরে সন্দীপ দেবরায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল বীরচন্দ্রনগর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে খোঁজ খবর নেন। সন্দীপ দেবরায় আরো বলেন যে, বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ী বাসিন্দা ঠাকুর ধন রুদ্রপাল, অমর রুদ্রপাল, লব মালাকার, বীরজিৎ রুদ্রপাল, বিধান রুদ্রপাল, রূপকান্ত রুদ্রপাল, বিজয় রুদ্রপাল, গোপাল দেব, সুভাষ সিনহা, অনিমেষ দেবনাথ সহ আর অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঝড় বৃষ্টির ফলে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 20টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। তাছাড়া বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও 90 পরিবারের বাড়িঘর পুরোপুরি না নষ্ট হলেও বাড়িঘর অল্প বিস্তর নষ্ট হয়েছে। সবজি ফসল সহ অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারদের 100% সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন সন্দীপ দেব রায়। এছাড়াও সন্দীপবাবু জানান যে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ছাড়াও জলাই গ্রাম পঞ্চায়েত সহ আরো অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত আমাদের চণ্ডীপুর এলাকায় অনেক এলাকাতেই আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে জলাই বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত যেগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে কাল রাতেই আমাদের সেই ভয়াবহ বৃষ্টি এবং তুফানে। তো আমরা সেখানে আজ এখানে যাওয়ার পর সেখানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চণ্ডীপুর মণ্ডলের সহসভাপতি শ্রী হিমাংশু দাস মহাশয়, আমাদের সেখানের সাধারণ সম্পাদক তিলকেশ্বর সিনহা, আমাদের এখানে তহসিলদার শ্যামকিশোর সিনহা মহাশয় এবং ঝড় বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির ব্যাপারে কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকারকে জিজ্ঞেস করলে মহকুমা শাসক প্রদীপ সরকারও স্বীকার করে জানান কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ব্লকের অধীনে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 77 পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় 22 পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার। ঝড় এবং বৃষ্টি এর কারণে বিসিনগর যে তহসিল, এখানে আমাদের মোট 77টা যে ঘরবাড়ি নষ্ট হয়েছে, আর গৌরনগরেতে এখানে 22টা ঘরবাড়ি নষ্ট হয়েছে। কয়েকটা ঘর আমাদের ফুলি ড্যামেজ হয়েছে, আর কয়েকটা যে বাকি যে ঘরগুলি এগুলি পার্শিয়ালি ড্যামেজ হয়েছে। যেমন আপনার রান্নাঘর, ছোট ঘরের বাথরুমের বা স্নান করার যে ঘর, এই সমস্ত জিনিসগুলি বেশি নষ্ট হয়েছে। এগুলিতে অ্যাকচুয়ালি যে পোস্টগুলি থাকে, পিলারগুলি, এগুলিতে তো শক্ত থাকে না। আদারওয়াইজ বসত বাড়ি বেশি একটা নষ্ট হয়নি। আর আমাদের প্রশাসন থেকে ডিএম স্যার রাত্রে আমাকে ফোন করে বলেছেন, এবং আমরাও কয়েকটা জায়গা ভিজিট করেছি, এবং আজকে আমাদের যে তহসিলদাররা ভিজিট করেছে, যে প্রত্যেকটা এখন দেখার বিষয় কতটা সহযোগিতা করা হয়। শান্তন টিভি। প্রায় 11 কেজি 300 গ্রাম গাঁজা আটক করল আমবাসা থানার পুলিশ। জানা যায় আসাম আগরতলা জাতীয় সড়কের বেতবাগান নাকা পয়েন্ট TR01AR 1840 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে 2 বান্ডেল গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। গাড়িটি তল্লাশির সময় পালিয়ে যায় গাড়ির চালক। 2 বান্ডেল প্যাকেটের মধ্যে প্রায় 11 কেজি 300 গ্রাম গাঁজা পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। এই বিষয়ে আমবাসা থানার ওসি জানান, বৃহস্পতিবার নাকা পয়েন্টে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে গাঁজাগুলো উদ্ধার হয়। আমরা আমবাসা থানার একটা 24 নাকা আছে, বেতবাগান নাকা, এখানে আমাদের রেগুলার গাড়ি চেক হয়। আজ 15 দিনের মতো একটা গাড়ি এসেছিল, 6 চাকার গাড়ি। গাড়িটার নাম হলো TR01AR 1840 6 হুইলার ভেহিকেল। এটা আগরতলা সাইড থেকে আসলো। গাড়িটার সিগন্যাল দেওয়া হয়েছিল, গাড়িটা থামার পরে হঠাৎ করে ড্রাইভার এর থেকে পালিয়ে চলে যায়। তারপর আমাদের সন্দেহ হওয়ার পর আমরা গাড়িটা চেক করি। চেক করার পর এখানে সিক্রেট চেম্বার আছে, এই সিক্রেট চেম্বার থেকে আমরা 2টা বান্ডেল শুকনো গাঁজা উদ্ধার করার পর আমরা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।